এ ভাবি মেলা আছে মেলা আছে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। বর্তমান সময়ে কাঁচা বাজারের যে দাম, খেয়ে পরে বেঁচে থাকাটাই মানে বড় একটা যুদ্ধের সমান হয়ে গেছে। আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম, ভাবির সঙ্গে চলে আসছি বাড়ির পিছনে। আমাদের ভাবির এই কলমি শাক ভাবি বুনছিল, ভাবির সঙ্গে কলমি শাক তুলতে আসলাম। কিছু শাক ভাবিকে তুলে দিব, আর কিছু শাক হচ্ছে আমিও নিয়ে যাব। বাড়ির কাছে আত্মীয় স্বজন থাকলে এই একটা সুবিধা। ভাবি যেহেতু শাক তুলে দিছি, এখান থেকে কিন্তু আমারও লাভ হবে। আমি শাক নেওয়ার জন্য কিন্তু ভাবির সঙ্গে আর কি বিকালবেলা সবজির খেতে আসছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ভাবির যেহেতু বিকালবেলা, আমি হচ্ছে গতকাল বিকালবেলা আমি শাক তুলে দিয়েছিলাম, ওইখান থেকে ভাবি অর্ধেকটা শাক আমারে দিছে। আর ঝুড়ির মধ্যে যে সবজিগুলো দেখতেই পাচ্ছেন, এই তো বললাম না যে বর্তমান সময় জিনিসপত্রের যে দাম, মানে খেয়ে পরে বেঁচে থাকাটাই যুদ্ধের সমান হয়ে গেছে। ওইখানে 2টা বেগুন কিনা হয়েছে, 4টা মূলা কিনা হয়েছে, এই নিয়ে আর কি সংসার চলতেছে। কিছু সামান্য একটু করলা কিনা হয়েছে। আর এই টাকি মাছগুলো গত সন্ধ্যায় কিনা হয়েছিল। টাকি মাছগুলো লবণ দিয়ে রাখা হয়েছিল, ওই মাছ দিয়ে এখন হচ্ছে মা রান্না করবে। সকালবেলা মা আগে ধান সিদ্ধ করছে, ধান সিদ্ধ করে আগে মামা বাড়ি দিয়ে আসতো। মামা বাড়ি বলতে মাহির মামা বাড়ি, আমার খালা বাড়ি। দিয়ে এসে সকালের জন্য রান্না করতে বসতে ভাতের চালটা ধুয়ে নিচ্ছে। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর এখানে হচ্ছে মা মূলা দিয়ে টাকি মাছ রান্না করবে। সেই মাছগুলো আলাদা ছোট ছোট করে চিকন করে কেটে নিছে। আর যে মাছগুলো ভাজা হলো, এই মাছগুলো ভেজে রেখে দিবে কালকের জন্য। যেহেতু এখন জিনিসপত্রের অনেক দাম, হিসাব করে চলতে হবে। যেখানে একটু বেশি খেতাম, এখন একটু খাওয়া কমাই দিছি। কিছু করার নাই, নাহলে তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের মানুষ আমরা চলতে পারবো না। আর কলমি শাকটা ভাজি করা হবে।